প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত জানিয়ে শুরু করছি তোমাদের জন্য আরেকটি বাংলা রচনার ভিডিও। এই বিষয়ের উপরে আমি অনেক রকমভাবে রচনা তোমাদের জন্য তৈরি করে দিয়েছি, তোমরা প্লেলিস্টে দেখবে। আজ তোমরা দেখবে রচনাটি একটি শীতের সকালের আনন্দ এই বিষয়ের উপরে। এছাড়াও তোমরা অন্যান্য অনেক বিষয়ের উপরে রচনা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে, সেখানে রচনার প্লেলিস্ট লিঙ্ক দেওয়া থাকবে। দেখি বাংলা রচনা একটি শীতের সকালের আনন্দ সম্পর্কে। অবশ্যই তোমরা ভিডিওটি আমার সঙ্গে শেষ পর্যন্ত দেখবে। ভূমিকা: বাংলার ঋতুচক্রের আবর্তনের মাধ্যমে 6টি ঋতুর পালাবদল ঘটে প্রকৃতির বুকে। এই ঋতুবদলের পালাবদলের ধারায় হেমন্তের বিদায়ের পরেই শিশির ঝরিয়ে শীতের আগমন ঘটে গুটি গুটি পায়ে। শীতকালে প্রকৃতি তার নিজস্ব সৌন্দর্যে সুন্দরী হয়ে ওঠে। বিশেষ করে শীতের সকালে প্রকৃতির স্নিগ্ধ শীতল ছোঁয়া, কুয়াশাচ্ছন্ন পরিবেশ এবং তার সাথে মিষ্টি রোদের স্পর্শ মানুষের মনকে আনন্দে ভরে দেয়। পরের পয়েন্ট: সকালের অবস্থা। শীতের সকাল এক একজনের কাছে এক এক রকমভাবে ধরা দেয়। কারোর কাছে শীতের সকাল আনন্দের, আবার তা কারোর কাছে বিষাদের। তবে আমার কাছে শীতের সকাল মনোরম নয়, কারণ শীতের জড়তায় আমি ভীত হয়ে পড়ি। তাই সকাল হয়ে গেলেও, পাখি ডেকে ডেকে সারা হলেও আমি লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকতে বেশি ভালোবাসি। শীতের সকালে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস বইতে থাকে। ঠান্ডায় হাত পা যেন অবশ হতে থাকে। গ্রাম বাংলায় দেখা যায় কেউ কেউ খড় জ্বালিয়ে আগুনের তাপ অনুভব করতে। সকালের ঘন কুয়াশা গাছপালা ঢেকে দেয়। বৃষ্টির মতো টুপটাপ করে শিশির পড়তে থাকে। পাখির কলকাকলিতে পরিবেশ সুন্দর হয়ে ওঠে। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার চাদর সরে গিয়ে সূর্যের আলো ও তাপ বাড়তে থাকে। অনুভূতি: শীতের সকাল উপভোগ করার মতো অনেক বিষয় রয়েছে, তবে শীতের সকালের সবচেয়ে প্রিয় হলো খেজুর রস। কনকনে ঠান্ডায় ঠান্ডা খেজুর রস খাওয়া যে কি উপাদেয় তা বলে বোঝানো যায় না। সেই সঙ্গে দূর থেকে ভেসে আসে ফেরিওয়ালার মোয়া আর পাটালি গুড়ের ফেরির সুমধুর কণ্ঠস্বর। শীতের সকালে মাঠের ধান গাছে শিশির পড়ে সুন্দর এক পাকা সোনার রং ধারণ করে। তাতে প্রজাপতি যখন ঘুরে বেড়ায় তখন এক মোহময় সৌন্দর্য ফুটে ওঠে। কৃষকেরা সেই সকালে মনের আনন্দে জারি সারি ভাটিয়ালি ভাওয়াইয়া গান গাইতে গাইতে ধান কাটতে থাকে। যেসব কৃষকরা ফসল ফলায় তারা মনের আনন্দে সবজি তুলে বিক্রয়ের জন্য ঝাঁকা ভর্তি করতে থাকে। রাস্তার কুকুরগুলো সারা রাতের শীত হজম করে রোদে গা এলিয়ে দিয়ে সুখ অনুভব করতে থাকে। শীতের সকালের মজা। পরের পয়েন্ট: শীতের সকাল যদি ছুটির দিন হয় এবং ওই দিন যদি বনভোজনের আয়োজন থাকে তাহলে তো কথাই নেই। যদি ওই সকালে বনভোজনের জন্য বেরিয়ে পড়ার কথা থাকে তাহলে ভোরে উঠতে কোনো অলসতা বা অসুবিধা হয় না, কারণ শীতে বনভোজনের জন্য কোনো অরণ্যের প্রান্তে কিংবা নদীর তীরে গিয়ে আনন্দ করতে কার না ভালো লাগে। শীতের সকালে তৈরি করে রাখা পিঠে পুলি পায়েস রোদে গা এলিয়ে দিয়ে বসে খাওয়ার মজাই আলাদা। উপসংহার: শীতের সকাল যেমন জড়তার তেমনি তা মাধুর্যের। এই শীতের মধ্যেই তো মাঠের ফসল ঘরে আসে। কৃষকদের বড় উৎসব নবান্ন এই শীতেই অনুষ্ঠিত হয়। আমাদের দেশে বহু মানুষ আছে যাদের পরনে এখনও পর্যাপ্ত পরিমাণে শীতের পোশাক জোটে না। তারা একটু রোদের জন্য অপেক্ষা করে থাকে। আমাদের সহানুভূতি যদি সেই সব নিরন্ন পোশাকহীন মানুষের মুখে যদি হাসি ফোটাতে পারে তাহলে শীতের সকাল সকলের কাছে বয়ে আনবে পূর্ণতার বার্তা। বন্ধুরা, একটি শীতের সকালের আনন্দ এই বিষয়ের উপরে ছোট্ট বন্ধুদের জন্য সংক্ষিপ্ত রচনাটি এখানেই শেষ হলো। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা তোমাদের মতামত জানিও একটি লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে। আশা করি তোমরা উপকৃত হবে ভিডিওটির দ্বারা। আজ এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা এমবি পাঠশালার সঙ্গে থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।